বলুন, উত্তর দিন। বলছে যে এতই যদি মুখের বলি, মৃতদেহটা পুড়িয়ে ফেললি কেন? কিসের এত তারা? মাননীয়া, গোটা বাংলা জিজ্ঞেস করছে তোমার এত কিসের ভয়? ধর্ষক তোমার কে হয়? গোটা বাংলার মায়েরা, বোনেরা, ভাইয়েরা জিজ্ঞেস করছে। রাস্তায় রাস্তায় এই কথাটা উঠেছে। আপনি যদি বাঁচাতেই চাইতেন তাহলে পরে আপনি ওই দেহটা এত দ্রুত জলদি করো বলে পুড়িয়ে ফেলতেন না। আপনি দ্বিতীয়বার পোস্টমর্টম করাবার জন্য বডিটা রাখতেন। আজকে হয়তো আবার বিস্কুট খাওয়ার কথা বলবেন, কিন্তু আমাদের ছেলে মেয়েগুলো একেবারে যেভাবে মেরুদণ্ড সোজা রেখে লড়াইয়ে আছে, ওদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী চা বা বিস্কুট তাই দিয়ে ভোলাতে পারবেন না। ওরা যে 5 দফার কথা বলেছে, সেই 5 দফা যদি মেনে নেয় তাহলে পরে কথা হবে। যে 5 দফা বলা হয়েছে এবং তার মধ্যে শুধুমাত্র সন্দীপ ঘোষ বা এই যে টালা থানার ওসি তাতে তো হবে না। টালা থানার ওসি কার কথায় কাজ করেছে? ডিসি নট অভিষেক গুপ্তা, তাকে আনতে হবে। অভিষেক গুপ্তা কার কথায় কাজ করেছে? সিপি বিনীত গোয়েল, তাকে আনতে হবে। এবং আমরা সবাই জানি যার কথায় বিনীত গোয়েল কাজ করেছেন তিনি স্বাস্থ্যমন্ত্রী। ওটা তো স্ক্রিপ্ট, একদম স্ক্রিপ্ট। আমরা যারা অভিনয় জগৎ থেকে রাজনীতিতে এসেছি এবং বিরোধী দল করি বলে আমাদের অভিনয় জীবনকে কাঁচি করে দিয়েছে অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস। সুতরাং আমরা জানি স্ক্রিপ্টে কেমন করে ডায়লগ বলতে হয়। মাননীয় মুখ্যমন্ত্রীর এটা স্ক্রিপ্টেড ডায়লগ ছিল। উনি যদি পদত্যাগের কথা ভাবতেন তাহলে পরে এইভাবে যে অন্যায়, যে পাশবিকতা, যেভাবে ধর্ষণ এবং খুন সেটাকে ঢাকা দেবার চেষ্টা করতেন না। উনি যেভাবে সন্দীপ ঘোষকে অন্যায় জানার পরেও প্রাইজ পোস্ট করেছে সেটা করতে পারতেন না। উনি যেভাবে 21 জন লয়ারকে সুপ্রিম কোর্টে পাঠিয়েছিল এই সন্দীপ ঘোষকে বাঁচাবার জন্য, গত 2-3 দিন আগেও বলেছেন বেচারা সন্দীপ। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, গতকালও আমরা দেখেছি কি বলেছে, যে এই যারা অপরাধী তারা আমার বন্ধুও নয়, শত্রুও নয়। কি আশ্চর্য! হয় বন্ধু কিংবা শত্রু। আপনি মাঝামাঝি কি কথা বলছেন? মাঝামাঝি কোনো কথা হয় না। এরা যে আপনার বন্ধু এবং এদেরকে বাঁচিয়ে রাখার আপনার মরিয়া চেষ্টা, মানুষ সেটা জানতে পেরে গেছে। স্বাভাবিক এই লড়াইটা এখন মায়ের লড়াই, বোনেদের লড়াই, ভাইদের লড়াই। চারিদিকে সবাই কি বলছে? দিতে পারি জান প্রাণ, ভুলবো না বোনের অসম্মান। তাই সব ভাইদের একই স্বর, জাস্টিস ফর আরজি কর। সব মায়েদের একই স্বর, জাস্টিস ফর আরজি কর। এটা গণ আন্দোলন, এটা ভাবেনি। ভয়ে একেবারে হৃৎপিণ্ড চমকে উঠছে ওই 14 তলায় বসে। এটা ভাবেনি। এটা 13 বছর ধরে যে পুঞ্জীভূত রাগ, ক্ষোভ সেটা আছড়ে পড়ছে। এটা চেন অফ রিয়াকশন। মানুষ জানে যে ওকে ওখান থেকে নামানো, যদি নিজে থেকে নামে ভালো, তা নাহলে মানুষ ওনাকে এই মাটিতে নামিয়ে প্রমাণ করবে মানুষ তাকে বসিয়েছিল, মানুষই তাকে মাটিতে নামাবে। আপনি যেভাবে এই টালা থানার ওসিকে দিয়ে কারুর কোনো ইনস্ট্রাকশনে আপনি এইভাবে পুড়িয়ে দিয়েছেন যাদের কোনো অথরিটি নেই। এই টালা থানার ওসি একেবারে যা ডিসি নর্থ অভিষেক গুপ্তা বলেছে তাই করেছে। সুতরাং যেমন কান টানা হয়েছে, মাথা টানা হবে। আপনি তৈরি থাকুন এর জন্য।